আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা ধারের যে ধরনগুলো করেছি, ধরেন বড় ধরনের কেনাকাটা করতে গিয়ে ধার, যদি আপনার টাকা থাকে, কিছু মানুষ আছে যে আসলে কিনে টাকা আপনার শোধ করবে, এটা বুঝতে হবে যে লোকটার চরিত্র কীরকম, যে কিনে শোধ করতে হবে। আংশিক টাকা দেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে সময় সে টাকা দেবে বলছে, ইচ্ছে থাকা সত্ত্বেও সেই সময় সে দিতে পারবে না, সে দেবে একটু লং টার্ম, কারণ এই হিসেবে এবং বিলাসী জীবনযাপন সে করে না আর কি। আর বিলাসী জীবনযাপন এবং ধার যারা কাদের অভ্যাস, তাদের থেকে সবসময় কি করবেন? কাছে থাকবেন না দূরে থাকবেন? হ্যাঁ, দূরে থাকবেন। তারপরে হঠাৎ বিপদের দুর্ঘটনাতে, দৈব দুর্বিপাকে, সংকট কাটিয়ে উঠতে কেউ যদি ধার চায়, যদি আপনার সামর্থ্য থাকে দেবেন। ফেরত পেলে ভালো, না পেলে আরও ভালো। কার্জে হাসানা আর কি, হ্যাঁ করে ফেলবেন, যাতে ফেরত পাওয়ার জন্যে আপনার তাড়াহুড়া না থাকে। এবং হঠাৎ বিপদে বা দৈব দুর্বিপাকে এবং অসংক্রামক ব্যাধি, লাইফস্টাইল ডিজিজ, তাদের চিকিৎসার জন্য যখন টাকা দেবেন, পারলে সহযোগিতা করবেন, কিন্তু এই টাকাটা কখনো ফেরত পাওয়ার আশা করবেন না আর কি। থাকলে ধার দেবেন, কিন্তু ফেরত পাওয়ার আশা ছেড়ে আর কি। এবং এদের ব্যাপারে সবসময় সূরা বাকারার 280 নম্বর আয়াতটাকে স্মরণ করবেন, যদি ঘাতক অভাবী হয় তবে সচ্ছল না হওয়া পর্যন্ত তাকে ছাড় দাও, আর যদি ঋণ মাফ করে দাও তবে তা তোমাদের জন্য আরও কল্যাণের, যদি তোমরা তা জানতে। অর্থাৎ যে বিপদে পড়েছে অথবা ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তাকে যদি ধার দেওয়ার সুযোগ থাকে, যদি আপনার ব্যয় করার মতন টাকা থেকে, মনে রাখবেন যে আমি তাকে সাহায্য করছি। কারণ মানুষের বিপদে সাহায্য করাটাই হচ্ছে মানবিকতা, কিন্তু এটাকে ধার মনে করবেন না, ধার মনে করে দেবেন না। আর দৈনন্দিন প্রয়োজনে ছোটোখাটো ধার আর কি, যারা প্রথম ক্যাটাগরির বলেছিলাম, যে খাবার কিনতে, যানবাহনের ভাড়া, স্কুলের বেতন, এরকম ছোটোখাটো দৈনন্দিন প্রয়োজন আছে আর কি, এই প্রয়োজনে ধার দেওয়াটা অত্যন্ত সওয়াবের কাজ, কারণ এটা ছোটোখাটো প্রয়োজন, এবং এই ধার যখন দেবেন আনন্দিত চিত্তে দেবেন। সূরা মাউনে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে, হে নবী, তুমি কি কখনো চিন্তা করেছ কোন ধরনের লোকেরা কর্মফল দিবসকে অস্বীকার করে? এ ধরনের লোকেরা এতিমের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, অভাবগ্রস্তকে অন্য দানে কোনো আগ্রহ বোধ করে না বা অন্যকে উৎসাহিত করে না। আর দুর্ভোগ সেই নামাজিদের জন্যে যারা সচেতনভাবেই নামাজে অমনোযোগী, শুধু লোক দেখানোর জন্য নামাজে সামিল হয়। দুর্ভোগ তাদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানেও বিরত থাকে। অতএব নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো যে সাহায্য, দান বা ঋণ, ধার, সামর্থ্যের মধ্যে থাকলে কখনো এটা দিতে দ্বিধা করবেন না। এবং এই ছোটোখাটো সাহায্য, এটাকে সাহায্য হিসেবেই ধরবেন। টাকা ফেরত পেলে ভালো, না পেলে আরও ভালো আর কি। আনন্দিত চিত্তে এই ছোটোখাটো সাহায্য করবেন, এটাই হচ্ছে মানবিকতা। কিন্তু প্রলুব্ধ হয়ে লাভের আশায় যদি ধার দেন কাউকে, চান্স হচ্ছে যে আপনি কোনো ভারের পাল্লায় পড়ে যাচ্ছেন এবং আপনি এই টাকা আদায় করতে পারবেন না, আপনি প্রতারণার সম্মুখীন হবেন। তাতে যখনই কেউ ধার চাইবে, তাকে বোঝার চেষ্টা করব সে হিসেবি না বেহিসেবি, তার ধার করার অভ্যাস না হঠাৎ প্রয়োজনে সে আপনার কাছে এসছে। তারপরে আপনি আপনার বুদ্ধি এবং প্রজ্ঞা ব্যবহার করবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন। তাতে হচ্ছে যে পাওনা টাকা আদায়ের যে চক্কর, এই চক্করে পড়তে হবে না। আর একবার যদি ভুল করে ফেলেন,
টাকা অন্যের হাতে যদি চলে যায়, যদি চক্করে পড়ে যান, তাহলে তার পেছনে ঘুরবেন না, বরং সেই সময়টা ব্যয় করবেন কি করার জন্যে? নিজের টাকা আয় করার জন্য সেই সময়টা ব্যয় করবেন।